রক্তের সম্পর্কটা এমনই জোরালো হয়, যতই শত্রুতা থাক, যতই ঘৃণা থাক দুজনের মধ্যে, কিন্তু আজ এমন বিপদের দিনে দুজনে দুজনের খুব কাছে চলে এসেছে। সম্পর্ক শুধু রক্তের নয় বেআই মশাই, সম্পর্ক হৃদয়েরও। জেসমিন, তনু প্রাণের তোয়াক্কা না করে তোকে বাঁচিয়েছে, আর যতদিন তনু তোর পাশে আছে মৃত্যু তোর কোনো ক্ষতি করতে পারবে না। তনু, জেসমিন, তুই 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 এখন কিচ্ছু বলিস না। তুই জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওপরওয়ালার দয়ায় তোর কিচ্ছু হয়নি। থ্যাংক ইউ। তনু, তুই ঠিক আছিস মা? তোকে বাঁচানোর সময় গাড়িতে আগুন লাগে, তাতে তনুর পিঠটা পুড়ে গেছে। কিচ্ছু হয়নি, মা তো এসব বলতেই থাকে। জেসমিন, উপরওয়ালার অশেষ কৃপা, তাই এই দুজনকে আমি আবার একসাথে দেখছি। মা, দারুণ ব্যাপার, দারুণ। হ্যাঁ সত্যি? ফোনটা স্পিকারে দাও না মা। তনু নতুন জীবন দিয়েছে আমাদের জেসমিনকে, আর জেসমিনের না জ্ঞান ফিরতেই তনুর নাম করছে। তনু আর জেসমিন দুজন দুজনকে জড়িয়ে কাঁদছে মা। উপরওয়ালার খেলা এটা বাবা। আরে জেসমিন যা যা করেছে তার শিক্ষা পাচ্ছে ও। হয়তো তেমনটাই হচ্ছে মা, আর এমনটা যে হবে আমরা জানতাম না যে, কারণ মা জেসমিন ঘৃণা ছড়াতে ছড়াতে অনেক দূরে চলে গিয়েছিল। জানি না উপরওয়ালা কোন পথে ওদের দুজনকে আবার এক করে দিল। ঈশ্বর করুন এসবের পর যেন অমৃকের জীবনে সুখ আসে, জেসমিন যেন ওর পাশে থাকে। দাদা, ভেতরে যে পেশেন্ট আছে না, আমি একবার দেখা করতে চাই। ও আমার বন্ধু। বেশ, একটু তাড়াতাড়ি করবেন। বীর দাদা, আমি জেসমিনের কাছে যেতে চাই, প্লিজ আমাকে জেসমিনের কাছে নিয়ে চলো। এখন যেতে পারবি না, ভিতরে অনেক লোক রয়েছে, আর তারপর ইনফেকশনের একটা ব্যাপার থাকে তো। এই তো সেই ছেলেটা না, যাকে জেসমিন ওই অ্যাক্সিডেন্ট কেসে ফাঁসিয়েছিল। দাদা, জেসমিন আমার ওয়াইফ, আর আমি এই সময় ওর পাশে থাকতে চাই। প্লিজ, তুমি কেন বুঝতে চাইছো না? জেসমিন ওকে বিয়ে করে নিয়েছে, ওর হাজবেন্ড। প্লিজ তুমি এরকম করো। বীর, যেতে দে ওকে। ওর বউ তো, ওরও তো ইচ্ছে করছে ওকে দেখতে, বল যেতে দে। থ্যাংক ইউ মা। কিছু তো একটা ব্যাপার আছে, খোঁজ নিতে হবে। আরে অমৃত, থামাও প্লিজ। প্লিজ ছেড়ে দিন আমায়। দাঁড়ান আপনারা, ও আমার ওয়াইফ। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি হয়ে গেল। সব সব আমারই দোষ। তোমার
আমার কোনো ভুল নেই অমৃত। এবার না আমরা 100 স্পিডে চালাবো। ওকে, লেটস গো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দেখবে সব থেকে বেশি আমি তোমার কেয়ার করব, আই প্রমিস। দেখুন, দুজনের বেশি মানুষ এখানে থাকতে পারবেন না। আপনারা প্লিজ বাড়ি যান, না হলে ওয়েটিং রুমে বসুন। প্লিজ যান। এখানে কি করে এলো? ম্যাডাম, ওরা টাকা অনেক বেশি চাই, আরো বেশি। কি হয়েছে জেসমিন? তুই ঠিক আছিস? তনু আবার একে দেখে না ফেলে, কিন্তু এখানে এলো কি করে আর কেন? কি হয়েছে জেসমিন? ডক্টরকে ডাকবো? না না, আমি ঠিক আছি। বোধহয় এখনো অ্যাক্সিডেন্টের কথাই ভাবছে। মনে তো হচ্ছে নাটক করছে। যদি আজকে টাকা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, না হলে সুদে আসলে আমি সবটা মিটিয়ে নেব। আচ্ছা, পেশেন্টের নাম? জেসমিন। এই লোকটাকে তো আমি রিসেপশনেও দেখলাম। কে এই লোকটা? জানতে হবে আমায়। অমৃত, এটা একটু ধরো তো, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। অমৃত, তনু কোথায় যাচ্ছে? প্লিজ তনুকে ডেকে নিয়ে এসো না। তনু, জেসমিন শান্ত হও, কি হয়েছে তোমার? তনুকে ডেকে আনো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তনু, শান্ত হও, আমি নিয়ে আসছি। উফ, এসব কি হচ্ছে? দাঁড়া এখানে কি করছে? যদি তনু আর দাঁড়া মুখোমুখি হয়ে যায় তখন? তারা যদি তনুকে সবকিছু বলে দেয় তাহলে? এক্সকিউজ মি, বলুন ম্যাম। একজন লোক এসেছিলেন, আইসিইউর দিকে উঁকে দিচ্ছিলেন। আপনি জানেন উনি কে? না না ম্যাম, এখানে তো কেউ ছিল না, কেউ ছিল না এখানে, কেউ না। কেউ ছিল না? আমি নিজে দেখলাম। তনু বৌদি, জেসমিন তোমাকে ডাকছে, প্লিজ চলো তাড়াতাড়ি, চলো। চলো। কি হয়েছে জেসমিন? তনু, তুই এখন বাড়ি যা। হ্যাঁ, তোর অবস্থা দেখ, তোরও তো কত লেগেছে। আর তখন থেকে তুই আমার সেবা করতে করতে রেস্টে নিচ্ছিস না। আমি এখন একদম ঠিক আছি। আর অমৃত, আমি তো বলবো তুমিও বাড়ি যাও। কতক্ষণ তোরা আমাকে নিয়ে আর এভাবে চিন্তা করবি বলতো? তোমার এই আপনারা অবস্থায় আমি প্লিজ বাইরে যান, পেশেন্টের সঙ্গে দেখা করার সময় শেষ হয়ে গেছে। সিস্টার, আমাকে প্লিজ থাকতে দিন না। ওরা আজই তো জ্ঞান ফিরলো। প্লিজ আপনি বাইরে যান। আমি ঠিক আছি। খেয়াল রাখিস। তনু, আমার ফোনটা? জেসমিন, তোর ফোন তো সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন গাড়িতেই। আমি এদেরকে কি করে বলবো যে আমাকে এক্ষুনি তারার সঙ্গে কথা বলতে হবে? না হলে ও যদি কাউকে কিচ্ছু বলে দেয় তাহলে বিরাট বড় সমস্যায় পড়ে যাব আমি। তোমরা সবাই ঘরে যাও, আমি এখানে আছি। কি কি বলছিস তুই? নিজের অবস্থা দেখ, তোর এখন রেস্টের দরকার। তুই বাড়ি যা, আমি সব দেখে নিচ্ছি এখানে। না দাদা, জেসমিনের আমাকে প্রয়োজন, প্লিজ আমাকে এখানে থাকতে দাও। তোমরা যাও না ঘরে। অমৃত, তুই যা, আমি দেখে নিচ্ছি। মা, বীর, তোরা সবাই বাড়ি যা, আমি থাকছি অমৃতের সাথে।
ঠিক আছে। ওই লোকটা আসলে কে ছিল আর আমাকে দেখেই পালিয়ে গেল কেন? আমায় জানতেই হবে। ব্যাস, অনেক হয়েছে। আজকে হয় ও আমাকে টাকা দেবে, নাহলে ওর সমস্ত কীর্তি আমি এদেরকে জানিয়ে দেবো। কি করব, কি করে কন্ট্যাক্ট করব দারার সাথে? তনু, কি হয়েছে? কাকে খুঁজছো? বীর, জানি না, অদ্ভুত একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন আমাদের আশেপাশে কেউ আছে। যেন আইসিইউর মধ্যে যখন ছিলাম তখনও মনে হলো কেউ যেন উকি দিচ্ছে। আর আমি না রিসেপশনে কাউকে জ্যাসমিনের ব্যাপারে জিজ্ঞেস করতে শুনলাম। কে হতে পারে? ছোট বোনকে প্রবলেমে দেখে বড় বোনের ভিতরের মা জেগে উঠলো। তনু, তোমার কোথাও ভুল হচ্ছে। চলো এসো, বাড়ি যাব। অপরওয়ালা করুন যেন ভুলই হয়। গুরুদুয়ারে গিয়েছিলাম প্রার্থনা জানাতে আমাদের মেয়ের জন্যে। আমাদের সব বাচ্চা যেন ভালো থাকে। তনুর পিঠ আর গলা পুড়ে গেছে, কিন্তু ও তো নিজের চিন্তা ছেড়ে জ্যাসমিনের চিন্তা করতে করতেই হয়রান হয়ে যাচ্ছে। আর এমনিতেও তো 2-3 দিন পরে তনু দিদি এখানে এসেই যাবে। তোমার মনে আছে মা, দিদির বার্থডেও তো চলে এলো। তুমি কিন্তু আগে থেকেই বলে দিও যে দিদির বার্থডে আমরা এখানেই পালন করব। জ্যাসমিনকে এই অবস্থায় ছেড়ে ও কিছুতেই আসবে না। এখন তনুর কাঁধের ওপর না অনেক বড় দায়িত্ব। বাবা, তনু দিদি না প্রমিস করেছিল, আর তুমি জানো তো দিদি কখনো প্রমিস ভাঙে না। তুমি তো আমায় এতটা সময় দিয়েছো, আর 7টা দিন দাও। এই 7 দিনে আমি সবকিছু সলভ করে তোমার কাছে ফিরে আসবো। আমি তোমায় কথা দিচ্ছি বাবা। হ্যাঁ রে বাবা, আমি জানি ও কথা দিলে সেটা রাখতে জানে। আমিও চাই যে ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমি ওকে ফোন করে একবার জেনে নিই যে ও ওষুধ খেয়েছে কিনা। হ্যালো, হ্যাঁ বাবা, জ্যাসমিন ঠিক আছে, আমিও ঠিক আছি। ওষুধ খেয়ে নেবো বাবা, এই বাড়িই যাচ্ছি। আর আমার প্রমিসটাও মনে আছে, তুমি চিন্তা করো না। যে বাবার তোর মতো মেয়ে আছে না, তার আর দুশ্চিন্তার কি আছে বল? কিন্তু যে সবার খেয়াল রাখে মা, তার খেয়াল রাখার জন্যও তো কাউকে চাই বল মা। গুড নাইট। গুড নাইট। ভেবেছিলাম এই 7 দিনে জ্যাসমিনের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করে অমৃতকে ওই অ্যাক্সিডেন্ট কেস থেকে সারা জীবনের মতো নিস্তার দিয়ে দেব আর নিজে বাড়ি ফিরে যাব। কিন্তু সময় তো এখানে অন্য খেলা খেলছে। বাট ডোন্ট ওয়ারি, কিছু না কিছু করেই ম্যাটারটা সলভ করে নেব। আর সেটার দরকার পড়বে না বীর। মানে? অমৃত যেভাবে জ্যাসমিনের খেয়াল রাখছে, আমার মনে হয় জ্যাসমিনেরও নিজের প্রতি অমৃতের এই টেনশন, এই কেয়ার দেখতে পাবে। হয়তো বদলেও যাবে, হয়তো রিয়েলাইজ করতে পারবে অমৃত ওর জীবনে ওকে ঠকিয়ে নয়, ওর ভাগ্যের জন্য এসছে। আর অমৃতকে এই ভয় থেকেও মুক্তি দিয়ে দেবে। তনু, আই আন্ডারস্ট্যান্ড। এটা একজন বড় দিদি বলছে। আফটার অল এতদিন পরে জ্যাসমিন তোমায় জড়িয়ে ধরেছে। না বীর, এরকম নয়। জানি না কেন আজ আমি সত্যি জ্যাসমিনের চোখে অনুতাপ দেখতে পেয়েছি। হয়তো ওর আমাদের সাহায্যের দরকার। একবারও ঠিক হয়ে যাক, আমি নিজে ওর সাথে কথা বলবো, ওকে বোঝানোর চেষ্টা করব যাতে ও নিজে থেকে সব সত্যিটা বলে। আর হতে পারে যে অমৃতের সাথেও একটা নতুন জীবন শুরু করলো। আমরা চেষ্টা তো করতেই পারি, তাই না? আই ডোন্ট নো তনু, আই কান্ট ট্রাস্ট হার। আমি শুধু তাকে খুঁজতে চাইছি যাকে জ্যাসমিন টাকা দিয়েছিল, আর আমি যে করেই হোক তাকে খুঁজে বের করব।